আপনার জন্য নয়, তাই টাকা ব্যাংকের কার জন্য? যার আগেই 1 লক্ষ টাকা আছে। বড় লোকদের জন্য ব্যাংক সাহায্য দেয়, লোন দেয়, কিন্তু গরিবদের জন্য। তাহলে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়। লোন দিছে কাকে? গরিবকে, ধনীকে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিছে, তার লোন মাফ করছে, তার সুদ মাফ করছে, তার বড় লোক 4 বার ধনী হয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা আছে, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিছে, তার সুদ মাফ, তার ইন্টারেস্ট মাফ। আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার ঋণ মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় না, 4 লাথি। আর যেই বড় লোককে মাফ করা হয়েছিল তার লোন এবং ইন্টারেস্ট, এই টাকাগুলি বাংলাদেশ সরকারে থাকলে, বাংলাদেশ ব্যাংকে থাকলে, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই গরিবদের একটা অধিকার সেখানে ছিল। কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে সে অধিকার থেকেও মাহরুম করা হয়েছে। কাজী গরিবকে কয়টা লাথি মারা হয়েছে? 5টা লাথি। এই বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি কি? গরিবকে ধনী বানায় আর বড়লোককে সাম্যতা দান করে। আজকে দেখেন জাকাত কাদের জন্য? ধনীদের জন্য, গরিবদের জন্য? ফাতরা কাদের জন্য? ধনীদের জন্য, গরিবদের জন্য? অসর কাদের জন্য? গরিবদের জন্য, ধনীদের জন্য? দান কাদের জন্য? ধনীদের জন্য, গরিবদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি ধনীদের, গরিবদের জন্য, বড়লোকদের জন্য নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি এদেশে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব গরিব সীমার, দরিদ্র সীমার উপরে চলে যাবে। একটা গরিব থাকবে না বাংলাদেশে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিভাবে বলবেন? আপনি জানেন আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা। আজকে 14 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের মানুষের মধ্যে সুষম বন্টন করা হতো, তাহলে একজন গরিবও পাওয়া যেত না। আজকে 98,000 কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়ে গেছে। 98,000 কোটি টাকা। আপনারা জানেন আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ আছে। প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ। আজকে মাত্র 20-25টা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি। মাত্র 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি। যদি সুষম বন্টন করা হতো, তাহলে বাংলাদেশে কোনো গরিব থাকতো না। আজকে অর্থের অভাবে, মালের অভাবে, সম্পদের অভাবে মানুষ দরিদ্র নয়। সম্পদের অভাবে মানুষ ক্ষুধার্ত নয়। সুষম বন্টনের অভাবেই আজকে মানুষ ক্ষুধার্ত। সুষম বন্টনের অভাবেই মানুষ আজকে দরিদ্র। যদি বাংলাদেশের সমস্ত মাল সম্পদ সুষম বন্টন করতে পারতাম, তাহলে বাংলাদেশে একজন গরিবও খুঁজে পাওয়া যাইত না। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি বুঝতেই পারি না আজকে মুসলমানেরা কি ইসলাম কেন পছন্দ করছে না? ইসলাম কেন করছে না? এরা ভয় পায়, হুজুর আমি গাঁজা সেবন করি, আমার গাঁজার অবস্থাটা কি হবে? ইসলামী হুকুমত আমি মদ পান করি, মদের অবস্থাটা কি হবে? ইসলামী আসলে আমি চুরি করি, আমার চুরির অবস্থাটা কি হবে? আমি অনেক সময় বলি, ভাই যদি ইসলাম আসে, তুমি মদ যদি না পান করো, গাঁজা সেবন না করো, তখন সমস্যা আছে। হুজুর এটা কিভাবে সম্ভব? আমি গাঁজা সেবন না করে পারবো কিভাবে? আমি বললাম, দেখো তুমি গাঁজা শিবি, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? না হুজুর তা তো পারবো না। আমি বলি কেন? হুজুর সেখানে পরিবেশ নেই। আমি বলি ইসলাম হুকুমত আসলে বাংলাদেশটা এমন একটা পরিবেশ সৃষ্টি হবে যেখানে গাঁজা সেবন করতেই পারবা না, মদ পানি করতে পারবা না। তা তোমার সমস্যা কি বলো? হুজুর তাই তো সমস্যা নেই। আমি বললাম ইসলামী ফুবিয়া তোমাদের মাথার মধ্যে ঢুকছে। ইসলামের দুশ্মনরা তোমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে ইসলাম আসলে আমরা কি করব, সবাইকে জোর করবে, মহিলাদেরকে বস্তাবন্দি করবে, মহিলারা শিক্ষিত হতে পারবে না, হাজারো সমস্যা তোমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। ইসলাম আসলে তুমি জানোই না গোটা বাংলাদেশের মানুষগুলি জান্নাতের মধ্যে বসবাস করবে। গোটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যুবকরা তাদের অধিকার পাবে, মহিলারা তাদের অধিকার পাবে, মুরব্বীরা তাদের অধিকার পাবে।
জেলে তাঁতি কুলি মজদুর প্রত্যেকে অধিকারকে বাস্তবায়ন করবে। এর নাম ইসলাম, এর নাম ইসলামী হুকুমত, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অবিচার থাকবে না। সমস্ত মানুষ ইনসাফ ভিত্তিক চলাফেরা করবে, ইনসাফ ভিত্তিক বিচার হবে। আসো, আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। এবার আসো আমরা সবাই ইসলামী বাংলা দেখতে চাই। কি রাজি আছে ভাই? ইসলামী বাংলা দেখার জন্য কে কে রাজি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামী বাংলা দেখতে চাই। ইসলামী বাংলা যদি হয় তাহলে প্রত্যেকটা মানুষ সুখী হবে। শুধু মানুষ নয়, প্রত্যেকটা মাখলুকাত সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এর জন্য আসো, আগামী নির্বাচন আসতেছে, আজকে হোক কালকে হোক, একদিন না একদিন নির্বাচন হবেই হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। আগামী বাংলা হাত পাখার বাংলা, আগামী বাংলা ইসলামের বাংলা, আগামী বাংলা মুসলমানদের বাংলা, আগামী বাংলা মুত্তাকিনদের বাংলা, আগামী বাংলা যারা জুলুম অত্যাচার অবিচার থেকে মানুষকে হেফাজত করতে চায়